শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা অনেক আগের করা ছিল, এখনও আপলোড করা হয়নি, মানে এডিট করা হয়নি, সেই জন্য আজকে করছি। এবারে সরস্বতী পুজো 2026 সালের 23শে জানুয়ারি হয়েছিল, আর আমি এবারে আমার পূজা পালন করছি ঢাকা শহরে আগারগাঁও তালতলা সর্বজনীন পূজা মন্দিরে। সঙ্গে ছিল আমার এক বড় দাদা, উনি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে থাকতো, আমি ওনার সঙ্গে থাকতাম, সেই সুবাদে ওনার সঙ্গে আমার এবার পুজো পালন করা ঢাকা শহরে। যাই হোক, আপনাদের ভিডিওটাতে দেখাচ্ছি সর্বজনীন পূজা মন্দির, এটা তালতলায়, অনেক সুন্দর, এবং সেখানে ইন্টেরিয়র সব কিছু ঠিকঠাক ছিল এবারে পুজো। তবে শেষের দিকে একটু মানে ম্যানেজমেন্টে একটু ঝামেলা ছিল, সেটা প্রসাদ বিতরণে, তারা কীভাবে করবে না করবে এটা তাদের আগে থেকে শিডিউল ছিল না। তো যাই হোক, এটা দেখে একটা সমস্যায় পড়েছিলাম, বের হওয়ার সময় প্রচণ্ড একটা ভিড় হয়েছিল, এই আর কি। ভিডিওটিতে দুটি সংযোজন আছে, একটা স্থির ফটো আর ভিডিও, আপনারা সব দেখতে পাবেন। উপভোগ করুন 2026 সালের আগারগাঁও তালতলা সার্বজনীন পূজা মন্দিরের সরস্বতী পূজা। শুনতে থাকুন পুরোহিত মশাইর মুখে মন্দির নিয়ে, পূজা নিয়ে, সার্বজনীন কিছু কথাবার্তা। একটি বছর ধরে অপেক্ষা করি এই মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা এই মুহূর্তে আমাদের এই ভাঙা মন্দিরে আবির্ভূত হন এবং এসে আমাদের আশীর্বাদ দান করেন। এই প্রতীক্ষায় আমরা একটি বছর ধরে থাকি, তারই অবসান ঘটেছে এই মুহূর্তে, যে মা সম্মুখে আমরা পুষ্পাঞ্জলি প্রদান করব। এর জন্য আমরা সকলেই অভুক্ত অবস্থাতে আছি। মন পবিত্র রেখে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। আমি যারা কর্মী ভলেন্টিয়ার আছে তাদেরকে অনুরোধ করব এই জল ছিটিয়ে দেওয়া এবং সকলের হাতে ফুল পৌঁছে দেওয়ার জন্য। কানায় কানায় ভরে উঠেছে আগারগাঁও তালতলা সার্বজনীন মন্দিরের আঙিনা। সকল ভক্তের পদচারণায় মুখরিত এই আঙিনা। সকল ভক্তকে তাই তালতলা সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা। পৌঁছে দাও, ধৈর্য ধরুন, সকলে পেয়ে যাবে, একটু অপেক্ষা করুন। সকলে ফুল বেলপাতা পাওয়ার পরে আমাদের অঞ্চলের কার্যক্রম শুরু হবে, আপনারা একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। ধীরেন মল্লিক, সিনিয়র প্রেসিডেন্ট। জয় মা, মায়ের জয় হোক। ভক্তবৃন্দ, আপনারা সবাই আগমন হচ্ছেন মার কাছে। অবশেষে আমরা পুষ্প পেলাম, যেটা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একজন ভলান্টিয়ার দিয়ে গেল আমাদের। এখানে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে বেলপত্র। এই পূজার জন্য বেলপত্র জরুরি ছিল, যেটা শহরের দিকে একটু পাওয়া মুশকিল হয়ে ওঠে। প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে। অঞ্চলের প্রধান শেষে সকলে প্রসাদ দেবেন। এখানে আসবেন না, গেটের সামনে কেউ আসবেন না, আপনাদের সাথে আমাদের কোনো কথা বলতে না হয়। আপনাদের সম্মান আপনাদের কাছে, গেটের সামনে কেউ আসবেন না, গেটটা দয়া করে পরিষ্কার রাখবেন, সকলে দূর থেকে মাকে দেখবেন। আমাদের হিন্দু ধর্মের বিশেষত্ব একটা, যেটা আমার কাছে খুব মহান মনে হয়, আমাদের মন্দিরে আমরা সকল বয়সের মানুষই যেতে পারি এবং সকল ধর্মের মানুষেরই যাওয়ার আমাদের কাছে কোনো বাধা দেওয়ার নিয়ম নেই, সবাই যেতে পারে। বিশেষ করে আমাদের নারী শক্তি, যেটা আমরা বলে থাকি, তাদেরকে আমরা এতটাই শ্রদ্ধা করি, ঠিক আছে, সব ক্ষেত্রেই। বিশেষ করে মন্দিরে যখন তারা প্রবেশ করে খোলা চলে এলো চলে, সেটা তো আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, আমার পক্ষ থেকে মনে হয়। আপনাকে শুনতে পাচ্ছি, আপনি তো মা জানেন।
জানায় গো সরস্বতী মা, কর করুণা মা, অপার মহিমা, প্রণাম জানায় গো সরস্বতী মা। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের সুজন দাদা এবং আমাদের শ্রদ্ধেয় বক্তা বিশ্বাস প্রণামী দিচ্ছেন। ওইদিকে আমাদের প্রার্থনা কলিগ অলোক ব্যানার্জি প্রণামী দিয়ে মন্দিরের উন্নয়নকে ত্বরান্বিত করেন, প্রত্যেকটা অনুষ্ঠানকে সুন্দর করতে সাপোর্ট দিন। মণ্ডপের সামনে কেউ দাঁড়াবেন না, মণ্ডপের সামনে থেকে ক্লিয়ার রাখতে হবে। দাদা দিদিরা সব বসে দেখছেন, পুজো উপভোগ করছেন। মন্দিরের পুরোহিত তরুণাচার্য মহাশয় আমাদের খুবই সুন্দরভাবে সাত্বিকভাবে তালতলা মন্দির ঢাকা শহরের সর্বোচ্চ তৃতীয় পর্যায়ে অবস্থান করছে শিল্প সংস্কৃতি এবং পুজোর দিক থেকে। আমাদের সংস্কৃতি সারা ঢাকার ভিতরে নাম করা আপনাদের কারণে হয়েছে। এই ডকুমেন্টারি প্রমাণ করে যে আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচাতে চাই, আমাদের শিল্পকে বাঁচাতে চাই। প্রত্যেকটা পুজো পার্বণকে আমরা হৃদয়ে ধারণ করি। দেবতা পুজো কেন করা হয় এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে সামনে থেকে? একজনকে দাঁড়িয়ে বলেন। আমাদের মা সরস্বতী পুজো কেন দেওয়া হয় এটা অবশ্যই আমরা শিখতে চাই, আমাদের নতুন প্রজন্মকে জানাতে চাই। কারণ নতুন প্রজন্ম না জানলে সে ডিভোটেড হবে, আমাদের হিন্দু ধর্মকে মূল্যায়ন করবে না। সেই জন্য আজকে আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করুন। হিন্দু ধর্ম শিখান, গান শিখান, কালচার শিখান, আর মা সরস্বতী সেটা ধারণ। এই জায়গা থেকে মণ্ডপের সামনে ক্লিয়ার, মণ্ডপের সামনে ক্লিয়ার। মুখোশ কোনটা নিবে এভাবে? হ্যাঁ, এভাবে ফুল নেবে হাতে, পুষ্পাঞ্জলি দিবে তো। দেখতে কষ্ট হচ্ছে, মণ্ডপটা ক্লিয়ার করেন। প্রথম পিছন থেকে সবাইকে ক্লিয়ার করেন। যজ্ঞের আগুনে সকল অন্ধকার দূর হয়ে যাক, আলোকিত হোক এই পৃথিবী। মা আমাদের সবাইকে কৃপা করুন। আপনারা আমাদের তরুণ আচার্য, বিখ্যাত পণ্ডিত, সাত্বিক পুরোহিত, আমাদের মন্দিরের নিয়োগ সেবক, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। দাদন সরকার মন্দিরের নব। সবাই ফুল পাইছে, সবাইকে ফুল পাইছে, সবাই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আর আমি একটা অনুরোধ করব আমার পক্ষ থেকে, সকলের জন্য আমরা মন্দিরমুখী হই, মন্দিরে পূজা অর্চনা করি, ঈশ্বরের গুণগান করি। কারণ দিন শেষে তিনি আমাদের ফেরত নিয়ে যাবেন তার নিজের কাছে। তিনি যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, সেজন্য আমরা শ্রদ্ধা করে স্মরণ করবো, পূজা অর্চনা করবো, তার নাম কীর্তন করবো। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।